रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुल माऊन। अरअयता अल्लज़ी युकज़्ज़िबु बिद्दीन, তুমি কি তাকে দেখেছো যে মিথ্যা মনে করে বিচারের দিনকে বলবো, আবার আমার সামনে দাঁড়াবার দিনকে বলবো, অথবা দেনা আদায়ের দিন বলবো। এই মানবতার দেনা, প্রত্যেককে তাদের সৃষ্টিকর্তার কাছে এই দেহটা কি করেছে পৃথিবীর জীবনে, এই কর্মসহ এই দেহকে সামনে নিয়ে আদায় করতে হবে। তো বিদ্দিন এটাকে যখন প্রতিফল ও শাস্তিকে অবিশ্বাস করে, এই সেই দেনা হলো। তাহলে এখন ইউকাযযিবু বিদ্দিন, সেই যে দিন, দিন মানে এই দিন মানে আবার আমাদের দিন নয়, আমাদের দিন বলতে আমরা যেটা বুঝি সে নয়, আবার এই দিন বলতে ধর্মও নয়। তো কিন্তু এই একই বানান দিয়ে ধর্ম বা আমরা যেটা বলি দিন মানে জীবননীতি, সেটাও। তাহলে এই জীবননীতি একদিন শেষ হবে এবং একদিন যে এই দেনা আদায় করতে হবে, সেটাকে যারা মিথ্যা মনে করে, তুমি কি তাকে দেখেছো? এরকম কাউকে দেখেছো? আমরাও এখন এই চোখ দিয়ে দেখবো, আমি কি এরকম কাউকে দেখেছি যারা বিচার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকা, সে এখন এইরকম, ওই লোকটা এইরকম, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই লোকটা কি করে দেখবা, ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, অর্থাৎ ইয়াতীমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কোনো ইয়াতীম তার সাহায্যের মুখাপেক্ষী হলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর না সে কাউকে উৎসাহিত করে, কাউকে প্রেরণা যোগায়, মানে খাবার খাওয়াতে দরিদ্রদেরকে, তোয়ামিল মিসকিন, আলা তোয়ামিল মিসকিন। তাহলে চারিত্রিক একটা মানে সিম্বল বা চারিত্রিক কিছু নিদর্শন বা কিছু প্রমাণ চিহ্ন দেখানো হচ্ছে। যারা আসলে পরকাল বিশ্বাস করে না, বিচারের দিনকে বিশ্বাস করে না, একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জীবনের সমস্ত কৈফিয়ত আদায় করতে হবে, এটাকে যারা বিশ্বাস করে না, একদিন দেনা পাওনা আদায় করা হবে, অর্থাৎ কী উপার্জন করেছো আর কি করেছো, অর্থাৎ আমরা কেয়ামত বলতে যেটা বুঝি। তো সেই দিনটাকে, এখন তো দিন একইভাবে এসে যাচ্ছে মুখেও আমাদের, সেই দিনটাকে যেটাকে ইয়াউমুন আকিম বলা হয়েছে, বন্ধা একদিন, মানে এই দিন যেন ফুরাবে না কোনো দিন। তো সেই দিনকে তারকে ফেস করতে হবে, এই কথা যে মিথ্যা মনে করে, তার লক্ষণ দেখবা ওই লোকটা, ফাযালিকা ওই লোকটা, আল্লাযী সে ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে সে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে ইয়াতীম, দুই চোখে দেখতে পারে না। আবার অনেকেই আছে, আমাদের এই পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেই আছে ইয়াতীমকে তারা অশুভ মনে করে, যে ওর কারণে ওর মা মারা গেছে, বাবা মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, এই জায়গায় এসে আর একটা কাহিনীর সামনে পড়ে গেলাম, আপনাদের কাছে বলি। তাহলে মুসাল্লিন বলতে আমরা তো নামাজি জানি আমরা, কিন্তু এখন আমরা এটাকে মোটামুটিভাবে একটা অবস্থানে দাঁড়িয়েছি। মুসাল্লি বলতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ওহির সঙ্গে, মানে ওহির সম্পর্ক স্থাপন, ওহির সংযোগ করতে চেষ্টা করা। যেমন আমরা প্রথমেই বলেছি ওয়া ইউকিমুন আস-সালাত, এবং তারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ। আপনি যদি এখনকার এই আমাদের প্রচলিত নামাজের দিকেও আমরা তাকাই, তাহলে আপনি দেখবেন যে আমরা আসলে কি করি। আমরা যে কথাগুলো আরবিতে বলি, সেই কথাগুলোর যদি আমরা অর্থ বুঝতাম, সেই কথাগুলো যদি বুঝে বুঝে বলতাম, কোরআনের নির্দেশ অনুযায়ী যে লা তাকরাবুস সালাত ওয়ান্তুম সুকারা, এখানে সুকারাকে শুধু নেশার কথাই বলা হচ্ছে। সুকারা মানে যখন তুমি আনমাইন্ডফুল, যখন তুমি বুঝবা না, এবং সেটা তার পরমুহূর্তে বলে দেওয়া হয়েছে হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না তুমি জানতে পারো কি তুমি বলছো আল্লাহর কাছে। তাহলে এখনকার নামাজকে সালাত বলি, আর আমরা যে ওহির সংযোগের কথা বলেছি সেটাকে সালাত বলি। অর্থাৎ যে কোনোভাবে আমরা বরাবরই বলে এসেছি যে কোরআনের সালাত আমাদের প্রচলিত নামাজ নয়, এটা কোনো তর্কের বিষয় নয়। আমরা আলাদা কোনো গোষ্ঠী তৈরি করছি না, কোনো ফেরকাবাজি করছি না, আমরা বিনীত নিবেদন করছি সকলের কাছে যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং ধর্মকর্ম পালন করেন। তারা তো স্পষ্ট বোঝেন যে আমাদের কাছে কোরআনের মূল্য শুধু এটা কোনো অর্থহীনভাবে তেলাওয়াত করা, অক্ষরে অক্ষরে 10 নেকি। কিন্তু কোরআন বুঝে পড়ার কোনো তাগিদ আমাদের ধর্মে নেই। এবং আশ্চর্য ব্যাপার আরও একবার স্মরণ করে দিই, 5টি মাযহাব, 4টি সুন্নি মাযহাব, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এবং একটি জাফরি মাযহাব শিয়াদের মধ্যে। এই 4 মাযহাব একে অপরকে, বা এই 5 মাযহাব একে অপরকে স্বীকৃতি দেয় যে তারা শুদ্ধ। এই 5টি মাযহাবের মানে একদম চূড়ান্ত কথা হলো কোরআন নফল ইবাদত। এখন আমরা কোরআন খুলে দেখি কোরআন ফরজ ইবাদত, কোরআন ফরজ পড়া। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ,
একেবারে পরিষ্কার, যিনি তোমাদের উপরে ফরজ করেছেন এই কোরআন, এই পাঠ, তিনি তোমাকে তার একবার তোমার পূর্ণতা নিয়ে পৌঁছাবেন। এবং এই পূর্ণতা নিয়ে পৌঁছানোর ব্যাপারটা আমরা নানানভাবে বলে এসেছি যে কোরআন সম্পূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর দিয়েও পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ। এই ধর্ম, এই ইসলাম। এবং তারপর 143 আল্লাহ তাআলা সূরা বাকারা বলে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। তো এই তো আমাদের কাজ। আল্লাহ রসুল যেভাবে আমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছিয়েছেন, তার অনুসারীরা একইভাবে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাবে। এই তো কাজ। এবং নিজে এরকম হবে, হওয়ার চেষ্টা করবে এবং মানুষের কাছে সাক্ষ্য বহন করবে আমি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। এটা একটা পরিষ্কার ব্যাপার। এর নামে ইসলাম নাম দিয়ে আর একটা ধর্ম বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, যার কোনো একটির সঙ্গে কোরআনের কোনো মিল নেই। তাহলে এখন তো এই প্রশ্ন দাঁড়াবেই, এই কথা আজকে 1500 বছর পার হয়ে গেছে, আমরা মুসলিম জাতি সবচাইতে, কোরআন যেখানে গ্যারান্টি দিচ্ছে আমাদের মান সম্মান, আমরা সবচাইতে সম্মানিত থাকবো এই পৃথিবীতে, সবচাইতে ধনাঢ্য থাকবো এই পৃথিবীতে, সবচাইতে শক্তিশালী থাকবো এই পৃথিবীতে, আর আজকে আমরা এই তিনোটার দিক থেকেই দুর্বল। আমরা সবচাইতে মূল্যবান ভূখণ্ডের অধিকারী এই পৃথিবীর, সবচাইতে জনসংখ্যার দিক থেকে আমরা বেশি এই পৃথিবীর, এবং আমরা সবচাইতে ধন সম্পদের দিক থেকেও আমরা বেশি, তারপরেও আমরা ভিখারি। কে জিজ্ঞেস করবে এই কথা কার কাছে যে আপনারা তো ধর্ম পালন করছেন, কিন্তু আমরা মুসলিম হয়ে কোরআনে যে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, তাহলে এর বাস্তবতা কি? আর আমরা ধর্ম পালন করতে করতে একেবারে নিঃশেষ হয়ে গেছি, এরই বা বাস্তবতা কি? এই মুসাল্লিন শব্দটির কারণে এতগুলো কথা বলা। মুসাল্লিন আমরা সূরা মুজাদিলায় দেখে এসেছি, না মুজাদিলার সূরা মারেজ, সূরা মারেজের সালাতের পূর্ণ রূপ আমরা দেখেছি। তো ইল্লাল মুসাল্লুন নাম্বার সূরা 70। তো সেখানে আমরা দেখেছি যে দেখুন এখানে যে মানুষের পরিচয় 19 বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুবান, মানুষকে সৃষ্টিই করা হয়েছে মানে মানে সংকীর্ণ মনা করে। ইদা মাসাহুশ শাররু জাজুয়ান, যখন তাকে আক্রান্ত করে কোনো মন্দ ঘাবড়ে যায়। আর ওয়াইদা মাসাহুল খাইরু মানুয়ান, আর যখন তাকে ভালো কিছু পাইয়ে দেন আল্লাহ তখন সে নাই নাই করে। ইল্লাল মুসাল্লিন। এখন এইখানে আপনি যদি বলেন যে নামাজিরা ছাড়া, কিভাবে আপনি মেলাবেন এই ব্যাপারটা? অর্থাৎ আমরা চেষ্টা করে দেখেছি আমাদের এই নামাজকে কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করতে পারিনি, আপনিও পারবেন না, চেষ্টা করে দেখুন। মানে আমরা বাবারও তো বলছি কথাটা, যে আমরা কোনো বিদ্বেষ করার জন্য এটা বলিনি। কোরআন খুলে এখন কোটি কোটি মানুষ এই পৃথিবীর কোরআন পড়ছে, বিভিন্ন ধর্মের লোকেরাও কোরআন পড়ছে। যে কোরআন একটা গ্রন্থ, যেটা এই পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল, আসলে এর মধ্যে কী আছে সকলেই দেখার জন্য একটা আগ্রহ নিয়ে পড়ছে, দেখতেও পাচ্ছে যে আসলে মুসলিম জাতির সাথে এই কিতাবের কোনো সম্পর্ক নেই। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা এখন আপনাদের সামনে ইল্লাল মুসাল্লি। তো মুসাল্লি আমি এখানে রিপিট করতে যাচ্ছি না, মুসাল্লি ভিন্ন জিনিস। মুসাল্লিনের সংজ্ঞা একেবারে এরপরে আপনার 23 থেকে নিয়ে 34 পর্যন্ত বা 33 পর্যন্ত 10খানা আয়াতে পরিষ্কার। তো ফাওয়াইলুল মুসাল্লিন, আবার এইখানে স্থানীয়ভাবে যে সম্পর্ক সূরা ফিল এবং সূরা কুরাইশের, তার কাবা ঘর কেন্দ্রিক কথা। তো কাবা ঘরে তারা যে যাকে বলে যে সালাত করে, তারা সেই মুসাল্লি বলা হয়েছে। ধ্বংস সেই সালাতকারীদের, আমি নামাজি বলবো না, সেই সালাতকারীদের আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সালাতে সাহুন অবজ্ঞা দেখায়, অর্থাৎ সালাতে মনোযোগী নয়। সেই কথা এসে গেল সূরা নিসার সেই যে 42 আয়াতে, হাত্তা তাআলামু মা তাকুলুন লা তাকরাবুস সালাত, যে পর্যন্ত না বুঝতে পারো তুমি কি বলছো, জানতে পারো তুমি কি বলছো, সালাতের কাছেও এসো না। তাহলে এখন এই যারা সালাত করে, মানে 4 এবং 5 সূরা মাউনের ধ্বংস সেই সালাতকারীদের, যারা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, অবজ্ঞা দেখায়। অবজ্ঞা দেখায় বলতে সালাতে তারা কি ধরনের কি আবৃত্তি করে, আল্লাহু ইয়ালাম। তাহলে এইখানে আর একটা রহস্যের উন্মোচন হয় যে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও সালাত ছিল, যেটাকে মোকাম ওয়া তাসদিয়া, শীষ মানে ঢাকের বাদ্য আর শীষ বাজানো, আবার আপনার সেই সালাদ ছিল। তো এই যে ব্যাপারটা, সেখানে কিন্তু মূলত সালাদ হলো যে স্বয়ং সৃষ্টিকর্তার ওহীর সঙ্গে সম্পর্ক স্থাপন, সংযোগ স্থাপন। তো সেইটাকে যারা গ্রাহ্য করে না, সাহুন, ধ্বংস অনিবার্য সেই সালাদকারীদের আল্লাযীনা হুম, সেই রকম যারা, তারা আন সলাতিহিম সাহুন, তারা তাদের সালাতের ব্যাপারে তারা গ্রাহ্যহীন। অর্থাৎ কার উদ্দেশ্যে এই সালাত করছে, কি বলছে, কি পড়ছে, যেমন আজকে আমরা জানি না, মসজিদে নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা গিয়ে আজান হয়, একামাত হয়, জামাত করি, চলে আসি।
কী পড়লাম, কাকে কী বললাম, খুব কম লোকের পক্ষেই এটা শনাক্ত করা সম্ভব হয়। নামাজ পড়া একটা সামাজিক পদ্ধতি, একটা রেওয়াজ, আমরা সেটা করি। তো এখানে ধ্বংস বলা হয়েছে কাদের। এখন উপরের দুটো ব্যাপার আপনারা যদি এর সাথে যুক্ত করেন তাহলে দাঁড়ায় কি, ইউকাদ্দিবু বিদ্দীন, অর্থাৎ আপনার একদিন দেনা আদায় করতে হবে আপনার সমস্ত ক্রিয়াকর্মের, এবং একদিন আদায় করতে হবে সেটাকে যারা মিথ্যা মনে করে। তুমি কি তাকে দেখেছো? এদের একটা বাহ্যিক চরিত্র কি, এরা ইয়াতিম দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, এরা দরিদ্রদেরকে খাবার খাওয়ায় না। কমন ব্যাপার। এখন আপনি এই দৃষ্টিকোণ থেকে আপনার সমাজের চারিদিকে তাকিয়ে দেখুন কারা এরকম মানুষ। তো তাদের আপনি চিনবেন কীভাবে? এই লোকেরা, এদেরকে যদি কোনোদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই দেনা আদায় করতে হবে, এই ব্যাপারটা তারা রীতিমতো মিথ্যা মনে করে, বিশ্বাসই করে না তারা। এরপরে আসুন মাঝখানে আয়াত 4, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস অনিবার্য সেই সালাতকারীদের, অর্থাৎ এরা আছে এই মক্কার কেন্দ্র জুড়ে, মক্কার এই কাবাঘর ঘিরে। তো এইখানে যে সালাতের আয়োজন করা হয়েছে, এইখানে কাবাকে কেন্দ্র করে যে আল্লাহকে ডাকার বা আল্লাহ নামে যে সালাতের আয়োজন করা হয়েছে, এই বিষয়টা এরা ধ্বংস অনিবার্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো এখন এই 4 এবং 5 সূরা মাউনের আমাদের সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখবেন। তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আল্লাহ বলেছেন 1500 বছর আগে। তো আমাদের কি ধ্বংস হচ্ছে না? আমরা কি ধ্বংস হয়ে যাচ্ছি না? আজকের ফিলিস্তিনের দিকে তাকান, অসহায় মানুষের উপরে গোলাবর্ষণ হচ্ছে, মানে হাজার নয়, লক্ষ লক্ষ বাড়িঘর সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। মুসলিম নামের দেশগুলোও প্রতিবাদ করছে না, প্রতিবাদ করছে নিরীহ কিছু মুসল্লি বা নিরীহ কিছু মুসলিম মানুষ, তারা মিছিল করে জানাচ্ছে প্রতিবাদ হচ্ছে। এগুলো কি? তো সেই ধ্বংসের মুখে নিজেকে আবিষ্কার করুন, দেখুন যে আমরা আসলে ধ্বংস হয়ে গেছি জাতি হিসেবে। আমাদের কোনো মান, সম্মান, মর্যাদা, শক্তি কিছুই নেই এই পৃথিবীতে, যেটা আল্লাহ 1500 বছর আগে বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন। যদি আমরা মুসাল্লিকে নামাজিও বলি, সেই নামাজিদের ধ্বংস অনিবার্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে সিরিয়াস নয়, উদাসীন যারা, অবজ্ঞা দেখায় যারা। তো অবজ্ঞা দেখায় মানে কি? সালাতের যে মূল যে ব্যাপারটা আল্লাহর ওহীর সঙ্গে সংযোগ স্থাপন, সেইটাকে যারা অগ্রাহ্য করে। কি করে চিনবেন তাদেরকে? আল্লাযীনা হুম ইউরাউন। তাহলে এই নামাজ কি করে তারা? এটা তারা দেখায়, লোক দেখায়। এখন এই লোক দেখাতে গেলে নিজেও দেখে। অনেক লোক আমার বন্ধুবান্ধব আছে পাড়া প্রতিবেশীর মধ্যে, তারা বলে আরে দোষ আগে নামাজ পড়তাম না, এখন নামাজটা পড়ি, খুব ভালো লাগে রে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু টুজু করে পাজামা পাঞ্জাবি গায়ে দিয়ে একটা টুপি মাথায় দিয়ে নামাজে গেল, কিছুক্ষণ ওখানে মিনিট 10 থেকে চলে আসলো, খুব ভালো লাগতেছে না। তো এইটা আসলে যেমন নামাজিরা একে অপরকে দেখে, কে নামাজ দেখবেন নামাজিদের মধ্যে এটা একটা প্রবণতা, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, খুব হুঁশিয়ার দেখবেন এটা। আবার বুড়ারা এই তুই নামাজ পড়ো, ব্যাস। তার মানে অথচ এই নামাজ কি কারণে সে পড়ে না সে জানে না, এই সমাজের কেউ জানে। তো আল্লাযীনা হুম ইউরাউন, তাহলে আল্লাহ ভেদ ভেঙে দিচ্ছেন কি, এরা আসলে একে অপরকে দেখায়, লোক দেখায়। আরেকটা চিহ্ন কি, ওয়ায়ামনাউন আল মাউন। তো আপনি একেবারে ধরে এই ব্যাপারটাকে, একটা কথা হলো ইয়াতিমকে ধাক্কা দেওয়া বা দূর করে তাড়িয়ে দেওয়া, দরিদ্রকে খাবার না খাওয়ানো, এবং সালাতের ব্যাপারে এই গ্রাহ্য না করা যে আমি কাকে কি বললাম, কি বলছি, এইটা এরা কি আসলে লোক দেখানো। এই লোক দেখানো এদেরকে চিনবেন কি করে? ইয়ামনাউন আল মাউন। আপনি কোনো একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস আপনার চাইতে যান, একটা কোদাল, একটা শাবল, একটা খন্তা, বা কোনো একটি প্রয়োজনীয় জিনিস যেটা আপনার গৃহস্থের লাগে, এবং সেটা এখন এই মুহূর্তে আপনার কাছে নেই বা আপনার কাছে আদৌ নেই, আপনি চাইতে গেলেন প্রতিবেশীর কাছে, বা এরকম একজন ব্যক্তি আপনার প্রতিবেশী, বা এরকম একজন ব্যক্তি আপনার পাড়ায় আছে, তার কাছে চাইতে গেলেন, সরাসরি মুখের উপরে নিষেধ করে দেবে। অর্থাৎ এটাও একটা চিহ্ন, নিদর্শন, যে তুমি চিনবে কেমন করে। প্রথমেই জিজ্ঞাসা, আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাহলে দেনা আদায়ের দিনকে যারা মিথ্যা মনে করে, তুমি তাকে দেখেছো? তো দেখলে আপনি এই জিনিসগুলো পাবেন। ইয়াদুল ইয়াতিম, ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, তাই না? তারপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। আলহামদুলিল্লাহ, সূরা মাউন আমি কি বললাম আপনাদেরকে, যে সূরা কুরাইশ, সূরা ফিল এবং কুরাইশ, তারই একটা ছায়া, অর্থাৎ তাকে ঘিরে যে সমস্ত লোকেরা আছে। আবার এখানে অনেকেই আছে যে সূরা মাউন মদিনায় নাজিল হয়েছে। তো এই ব্যাপারেও বিভিন্ন ধরনের আপনার কথা আছে। তো আলহামদুলিল্লাহ, এখানেই আমরা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।